ইলিশ বাজারের খবর জানবো আমরা। বরগুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু জাফর সালে। আবু জাফর, চাহিদার তুলনায় ইলিশের যোগান কেমন দেখছেন বাজারে এবং দাম কেমন আজকে, বিক্রেতারা কি বলছেন, সবকিছু মিলে আমাদের জানাবেন। সামিয়া, আপনি যেমনটি বলছিলেন যে ইলিশের আসলে চাহিদার তুলনায় দাম যদি বলি, আসলে আপনি দেখছেন যে আমি এই মুহূর্তে বরগুনার যে সবচেয়ে বড় মাছ বাজার সেই মাছ বাজারে রয়েছি, কিন্তু আসলে আমার পিছনে যেমনটি দেখছেন যে আসলে একেবারেই বলতে গেলে খালি, এবং ইলিশ আসলে নেই বললেই চলে। একেবারেই দু চারটা ইলিশ রয়েছে এবং দাম কিন্তু একেবারেই ক্রেতারা নাগালের বাইরে। আপনার আজকের পাইকারি বাজারে যে ইলিশগুলো 1 কেজির ইলিশগুলো বিক্রি হয়েছে 26 থেকে 2700 টাকা, অর্থাৎ 2600 থেকে 700 টাকায়, কিন্তু খুচরা বাজারে আরও 2 থেকে 300 টাকা বেশি দরে বিক্রি হবে, এবং যেটি আসলে কেজির যদি ইলিশ বলি সেটি কিন্তু প্রায় 3000 টাকা দরে খুচরা বাজারে বিক্রি করতে হবে, এবং যেটি মাঝারি যে ইলিশটি রয়েছে সেটি কিন্তু 2200 থেকে 300 টাকা কেজি দরে পাইকারি বাজারে বিক্রি হয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। খুচরা বাজারে কিন্তু সে 2400 থেকে 500। আসলে অন্য অন্য সময়ের চেয়ে কিন্তু ইলিশের দাম অনেক একটা বেশি, বলতে গেলে 1.5 গুণ। কারণ হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু আপনি জানেন যে একদিন আগে যে 58 দিনের যে ইলিশ ধরার যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা শেষ হয়েছে। যদিও নিষেধাজ্ঞা শেষে যে মাছ ধরার ট্রলারগুলো গভীর সাগরে তারা গিয়েছে, তবে সেই ট্রলারগুলো কিন্তু আসতে আরও কিন্তু অন্তত 5 থেকে 7 দিন সময় লাগবে। হয়তো সেই ট্রলারগুলো ফিরলে বোঝা যাবে যে ইলিশ আসলে জেলেদের জালে কতটা ধরা পড়ে, এবং হয়তো বা সেক্ষেত্রে যদি ইলিশের আসলে বাড়ে, বাজারে যদি ইলিশ আসে, বেশি ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে হয়তো বা কিছুটা দাম কমতে পারে। অন্যথায় কিন্তু আসলে দাম কমার কোনো সম্ভাবনা নাই। আর যারা বিক্রেতা রয়েছে তারাও যেমনটি বলছেন যে আসলে তারা চাহিদা যে আছে তার তুলনায় তারা খুবই কম তারা পাচ্ছেন, যে কারণে আসলে দাম একেবারেই আসলে আকাশচুম্বী। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। সামিয়া। আবু জাফর সালে, আপনাকে ধন্যবাদ।